This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হেরে গিয়েও বর্ধমান শহরে তৃণমূল নেতার গুন্ডামি, মিষ্টির ব্যবসায়ীকে মেরে ধরে দোকানে ভাঙচুরের অভিযোগ, দোকানের মালিককেও মারধর করা হয় বলে অভিযোগ। বর্ধমান ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতির নেতৃত্বে হামলা চলে। আক্রান্ত ব্যবসায়ী স্ত্রী দাবি করছেন দীর্ঘদিন ধরেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা জোর জুলুম চালাতো, টাকা না দিয়ে মিষ্টি নিয়ে চলে যেত, প্রতিবাদ করলেই মারধর, হুমকি যুক্ত কপালে। গতকালও মিষ্টি কিনে টাকা না দিতে চাওয়ায় তৃণমূল হামলা চালায়। টাকা চান ওই মিষ্টির দোকানের ব্যবসায়ী, তখনই তৃণমূল হামলা চালায়, এমনটাই অভিযোগ। ফোন করে বলছে মা তাড়াতাড়ি এসো, আমাকে মেরে দিল, ওরা আমাকে মেরে দিল, মা বাবাকে মেরে দিল। কারা কারা ওরা কারা? তৃণমূল পার্টি করে। মা রুবেল ছিল, মিলন ছিল, হারাই ছিল, শরীফ ছিল, রাজ ছিল, রাজা ছিল, টুটুল ছিল, আরো অনেক ছেলে ছিল, প্রচুর, পুরো রসি বান্টি, প্রত্যেকটা ছেলেই ছিল, বান্টি সব ছেলেগুলোই ছিল। যখন থেকে এই কারখানাটা দিয়েছে তখন থেকে ওদের এই অত্যাচার, শুধু অত্যাচার এই কারখানাটা দেওয়ার বলে। আর খালি মিটিং মিছিলে চলো, মিটিং মিছিলে চলো, তৃণমূল পার্টি করে। মিটিং মিছিলে না গেলেই অত্যাচার। দেখুন, ভাঙচুরের ঘটনায় কড়া নির্দেশ জ্ঞানেশ কুমারের। উস্কানিদাতা, ভাঙচুরে যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ। যারা ভাঙচুর চালাচ্ছে দুষ্কৃতীরা, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মুখ্য সচিব ডিজিসিপিদের নির্দেশ জ্ঞানেশ কুমারের। বাহিনীর ডিজি, ডিএম, এসপি, পুলিশ কর্তাদের টহলদারি আরও বাড়ানোর নির্দেশ নির্বাচন কমিশনের। বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি এখন বাংলার জনতা পার্টি। বাংলা বিজয়ের পর সেই সরকারের প্রধান মুখ কে হবেন, বাংলার কুর্সিতে কে বসবেন, শপথ কিন্তু আর বেশি দিন বাকি নেই। মুখ্যমন্ত্রী বাছাইয়ে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই নির্বাচনে বাংলায় আসছেন অমিত শাহ। बंगाल का ही मुख्यमंत्री होगा। তৃণমূলের মূল উপড়ে দিয়ে বাংলায় ২০০ বার বিজেপি। বিজেপি এখন বাংলা জনতা পার্টি। বিপুল জনাদেশ নিয়ে বঙ্গ বিজয়ের পর সব্বার মুখে একটাই প্রশ্ন, শ্যামাপ্রসাদের মাটিতে কে হবেন মুখ্যমন্ত্রী? আর সেখানেই সবার আগে যে নাম ঘুরছে তিনি শুভেন্দু অধিকারী। টানা দুবার মুখ্যমন্ত্রীকে হারানোর বিরল নজির যার দখলে। আলোচনায় প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, ফের খড়গপুর সদর থেকে জেতা দিলীপ ঘোষ। চর্চায় আরেক প্রাক্তন রাজ্য সভাপতি, এখন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির ক্যাপ্টেন থাকাকালীন বিজেপির এমন নজির ভাঙা ফল সেই শ্রমিক ভট্টাচার্যও রয়েছেন আলোচনায়। মুখ্যমন্ত্রী হিসেবে জল্পনায় জাতীয় রাজনীতিতে রাসবিহারীর জয়ী বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। চমকের রাজনীতি মোদি জমানায় দস্তুর হয়ে উঠেছে সংগঠন পরিচালনা থেকে একেবারে মুখ্যমন্ত্রী বাছাই পর্ব। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই প্রশ্ন সব থেকে বেশি জোরালো এই মুহূর্তে। বিজেপি বাংলায় পরিবর্তন আনলে মসনদে বসবেন কে? দ্বিতীয় দফার ভোট প্রচারে তারই একটা ইঙ্গিত দিয়েছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন বাংলায় যিনি বিজেপির মুখ্যমন্ত্রী হবেন তিনি এই বাংলাতেই জন্মেছেন, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন, যার ভাবমূর্তি স্বচ্ছ, গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত এবং অভিজ্ঞতায় ভরপুর। সর্বোপরি সংঘের মতামতও গুরুত্বপূর্ণ। बंगाल का मुख्यमंत्री बंगाल में पैदा हुआ, बंगाली मीडियम में पढ़ा हुआ, बंगाली भाषा बोलने वाला ही बंगाल का मुख्यमंत्री होगा। দেশের মধ্যে কোনো এক প্রার্থীর হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আসছেন, এই ছবিটা অন্য কোথাও ধরা পড়েনি। একই সঙ্গে যেদিন বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, অপশাসন নিয়ে তারা চার্জশিট প্রকাশ করেছিল, সেদিন একমাত্র শুভেন্দু অধিকারীর নামই কিন্তু বারংবার শোনা গিয়েছিল অমিত শাহের কণ্ঠে। মুখ্যমন্ত্রী খুঁজে নেওয়ার ক্ষেত্রে বিজেপির চমক নতুন নয়। দিল্লি থেকে রাজস্থান বা মধ্যপ্রদেশ, ছক ভাঙা মুখ দেখেছে গোটা দেশ।
সেখানে ভবানীপুর ও নন্দীগ্রামের মতো জোড়া পরীক্ষায় সসম্মানে পাশ করা শুভেন্দু অধিকারীকে অনেকে এগিয়ে রাখছেন। যাবতীয় সিদ্ধান্তের জন্য এখন নজর থাকছে কেন্দ্রীয় নেতৃত্বের দিকেই। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সিদ্ধান্ত নিজে চূড়ান্ত করবেন, এমনটাই খবর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতামত, আদ্যপান্ত বাঙালি, স্বচ্ছ ভাবমূর্তি, এই মাপকাঠি বিজেপির অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। তারা দীর্ঘ সময় নিয়ে দীর্ঘ ভাবনার মধ্যে দিয়ে তাদের সিদ্ধান্তে উপনীত হন। প্রতিটি দলের মধ্যে তার ইন্টারনাল পলিটিক্সটাও থাকে এবং সেই রাজনীতিও খুব কম জটিল রাজনীতি নয়। পদ্মের পত্তনের সময় বাংলার বসনদেকে নানা কৌতূহল, চর্চা শ্যামাপ্রসাদের মাটিতে। জ্যোতির্ময় কর্মকার ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।